প্লাস্টিকের কোটিংয়ের মতো, আর জল ইয়ে করতে দিবে না। হ্যাঁ দোতলার ছাদে হচ্ছে, এরপরে 3 তলার ছাদেও করা হবে। ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপর তো আবার কোটিং হবে, হ্যাঁ এরপরে তো আর একটা কোটিং হবে নাকি, না কটা কি হয়? এটা একবার হয়ে গেছে। ও আচ্ছা, 3 বারে হয়ে যায়। একবার হয়ে গেছে, এটা 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ, তাই জন্য সাদা সাদা লাগছে। একবার হয়ে আছে, নোংরা ছিল তার জন্য খুলাম। হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম, মনে হচ্ছে, ভুলে গেছি। যখন করবো তখন ওরকম একবার ফটফটা সাদা হয়ে যাবে, গোটাটাই সাদা হয়ে দেখবো যাবে। মাঝে মাঝে এসে দেখবো। তারপর আস্তে আস্তে তো আপনার এই কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, হাঁটাহাঁটি করতে করতে তো চেঞ্জ হবেই। হাঁটাহাঁটি এমনি তো জলে রোদে তাপে কালার তো ডিসকালার হবে, জিনিসটা কিন্তু এরকমই ঠিকই থাকবে, শুধু কালারটা এত সাদা থাকবে না, কিন্তু মানুষের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটাই, রোদে তো মানুষের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক ঠিক, রঙের কালারটা চেঞ্জ হবে। খুব ভালো করে ধুয়ে নিয়ে একবার, তারপরে শুকিয়ে নিয়ে, তারপরে একটা কোটিং করা হয়ে গিয়েছে। আমি বারে বারে আমার শরীরের জন্য উঠতে পারছিলাম না ছাদে, সেজন্য দেখতে পাইনি। আমি আরও আরেকবার চলে এসেছি ছাদে। একদিনেই সম্ভবত 3 কোটি মারা হয়ে যাবে, বুঝতেই পারছেন আপনারা। আর দেখুন প্রায় সম্পূর্ণটা হয়ে গেছে, সেকেন্ড কোট কমপ্লিট। এখানে কিন্তু আপনারা চাইলে নিজেরা যদি ভাবেন যে করবেন, করতেই পারেন। আমি এখানে যে কোম্পানির লোক তাকে দিয়েই করিয়েছি। আর এখানে আরও একটা হিসেব আছে, সম্ভবত 10 লিটারে 1 লিটার জল মেশাতে হয়। পুরো 10 লিটারের এই কৌটোগুলো যেগুলোতে কাজ করছে সেখানে মিশিয়ে নিতে হয়। এখন আপনারা যদি একটুখানি জ্ঞান রাখেন রং করার, তাহলে হয়তো পেরে যাবেন নিজেরাই করতে, কিন্তু অনেকটাই পরিশ্রমের। সেটা যদি করতে পারেন তাহলে হয়তো নিজেরাও করতে পারবেন। 2টো কোট মারার সাথে সাথে এখানে চোখটা যেন ঝলসে যাচ্ছে, তাকানো যাচ্ছে না, এত আলো ঠিকরে বেরোচ্ছে। এইভাবেই আসলে রোদের যে তেজটা এইভাবেই ঠিকরে বেরিয়ে যাবে, আর ঘরে ওটা শোষণ করবে না। মানে যত সাদা, বা যেমন ছাতির থাকে না, ছাতির তলার দিকটা সাদা, যাতে হচ্ছে অতটা গরম না হয় ছাতির ভেতরটা, সেরকম এত সাদা যে সূর্যের রোদের যে গরমটা সেটা ছাদ রাখবে না আর কি, ছাদ ফেরত দিয়ে দিচ্ছে আর কি প্রকৃতির মধ্যে, এরকম একটা সিস্টেম। তো সত্যি সত্যি এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কার্যকরী হবে। সিমেন্টের জল ছাদ করার চেয়ে এটার খরচ আমার কাছে অনেকটা কম পড়েছে। দেখুন ছাদটা আরেকবার দেখাচ্ছি। আর আমি এই ভিডিওটা কিন্তু করেছি ঠিক 1 বছর আগে। এখন আমি 1 বছর এখানে থেকে দেখলাম, তারপরে আমি রিভিউটা দিচ্ছি যে ঠিক কেমন আমি আছি ভেতরে। ভেতরে সত্যি কথাই অন্তত বাইরের থেকে বেশ কিছুটা ঠান্ডা আমি বুঝতে পারি। বাইরে থেকে যখনই ঘরে ঢুকি তখন কিন্তু বুঝতে পারি যে দেওয়ালগুলো কিন্তু ওরকম গরম হয়ে থাকে না। আর উপরে ছাদটাতে যখন হাঁটি তখন পাটা যে খুব আগে পুড়ে যেত, সেরকমটাও অতটা কিন্তু হয় না। এখন ব্যাপার হচ্ছে যে এইটার সাথে আরেকটা সম্পর্ক আছে, যেটার জন্য আমার করানো দুটোই ক্ষেত্রে, যে এটা অনেক পুরনো ছাদ হয়ে গেছিলো। এখানে বর্ষাকাল সামনেই আসছে, মানে এখন এত গরম, বর্ষাকাল সামনেই আসছে, সেই সময় কিন্তু বৃষ্টির জল এরকম একটা ড্যাম্প হয়ে যেতে পারে। আর ড্যাম্প হয়ে গেলে অনেক সময় চুঁয়ে চুঁয়ে ছাদ দিয়ে জল পড়তে পারে। এইটা করার ফলে কিন্তু ওয়াটার প্রুফিংও হয়ে গেল। যেমন একসাথে হিট প্রুফিং হলো, হিট আসবে না ঘরে, তেমনই জলেরও প্রুফ হয়ে গেল। এটা বৃষ্টির জলকে এটা এমনভাবে একদম আটার মতো ধরে নিয়েছে, যেমন ফেভিকলের আটা হয় না, ওই রকম, যে এর উপরে বৃষ্টি জল পড়লো সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে, পদ্মপাতার জলের মতো চলে যাবে। এটা আর ঢুকবে না কোনো ফাঁক ফোকর কিছু দিয়ে, আর ঘরটা ড্যাম্পও করবে না। তো আমি 1 বছর দেখলাম যে সত্যি তাই, একদম জল পড়েনি, কোনো ড্যাম্পও হয়নি, নীল নীল দাগ সেটাও হয়নি।